আমাদের আমলগুলো সব পণ্ড না না, তোমার আল্লাহর কথা এবং রাসূলের কথা হাকিকাতান আমরা বুঝিও না, ওটা মানার মতো খুশুসিয়াত আমাদের ভিতরে নাই। সুতরাং বাবা তুমি তোমারটা নিয়ে থাকো, আমরা আমাদের বাপ দাদার আমল নিয়ে বেঁচে আছি এবং এটাকেই তারা জান্নাতে যাওয়ার উত্তম অবলম্বন আছে না। আর মানুষ হয়েছেও তাই, মানুষ মনে করছে আজকে যে মানুষগুলো আমাদেরকে প্যাকেজ ধরিয়ে দেবে, যারা বলবে সকালবেলা উঠে তুমি বলবে সুবহানাল্লাহ 1000 বার, দুপুরবেলা আল্লাহু আকবারের তাসবিহ করবে 50 বার এবং রাতের বেলা আলহামদুলিল্লাহ বলতে বলতে ডান কাতে শুয়ে পড়বে। তোমার সিয়াম থাকুক আর না থাকুক, তোমার সালাত থাকুক আর না থাকুক, তোমার নামাজ থাকুক আর না থাকুক, তোমার সত্যবাদিতা থাকুক আর না থাকুক, তোমার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার মতো আমল তোমার আমলনামায় থাকুক আর না থাকুক, যেই মুহূর্তে তুমি কিয়ামতের ময়দানে জালজালা সৃষ্টি হয়ে যাবে, হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে, তখন যদি তুমি আল্লাহর হিসাবের আদালতে কোন জায়গায় থেকে যাও, তাহলে আমার বাবারা দাদারা প্রস্তুত আছে তোমাদেরকে জাহাজে উঠায়া তড়িঘড়ি করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকমও নীতির কথা, এরকমও প্যাকেজ নির্ভর কথা আমাদের সমাজে মানুষ সরিয়ে দিচ্ছে কি দিচ্ছে না। আমরা তো বাবা জুব্বা দেখলেই পাগল হয়ে যাই, আমরা তো টুপি দেখলেই পাগল হয়ে যাই, আমরা তো দাড়ি দেখলেই পাগল হয়ে যাই। আমরা মনে করি যেহেতু তার শরীরে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মনে হচ্ছে জিবরাইলের ছোট ভাই আসমান থেকে এই মুহূর্ত পালিয়ে আসলো আর সে এখন যা ডেলিভারি দিচ্ছে সবগুলোই সত্য। সব সত্য নয়। ও মুসলমান, আপনাকে জানিয়ে দিতে চাই, আজকে বিধর্মীরা ইসলামকে ধ্বংস করার জন্য, আপনার আমার ঈমান বিকিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকবে, এটা স্বাভাবিক। তারা আপনাকে আমাকে নেক্সট রূপে ধোঁকা দিতে পারবে না, ওরা শয়তানের বেশেই ধোঁকা শত্রুকে চেনা যায়। কিন্তু আলেম নামক কিছু ভণ্ড, মাজার পূজারী, কবর পূজারী, বেহায়া বিশ্ববেনিয়ারা যারা ইসলামের লেবাস পরে, সুফির লেবাস পরে, ইসলামের লেবাস তাকওয়ার লেবাস ধারণ করে মানুষদেরকে ইসলাম থেকে ডাইভার্টেড করতে চায়, এরকমও দুষ্ট দুরাচারী আলেম সমাজে আছে না নাই? অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে পারি, কিছুদিন আগে একটি কথা ভাইরাল হয়েছিল, তুমি যদি রাস্তায় কোন একটা মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। দেখেননি আপনারা? একটা মেয়েকে দেখে, রাস্তায় দেখে যদি আপনি মানসিক শান্তি পান, দ্যাটস এনাফ ফর ইউ। কত সুন্দর ইংলিশ! এটা হচ্ছে মোটিভেশনাল স্পিকারদের কথা। আর আমরা বলছি ও যেহেতু 30 পাড়ার হাফেজ, ও যেহেতু মাদ্রাসায় পড়েছে 12 বছর, তাই তার ইলমে কামালিয়াত আছে, তার ইলম একেবারে পরিস্ফুটিত সুন্দর ইলম, তার ইলম থেকে কোনো ভুল কথা জাতির সামনে ডেলিভার্ড হতে পারে না। এর কারণে সে যা বলেছে তাই ঠিক, অথচ তার এই কথাটা আল্লাহর নবীর তাফরিজ এর মানদণ্ডে, আল্লাহর নবীর মুখ নিশ্চিত বাণীর মানদণ্ডে এটা যে সম্পূর্ণরূপে ভুল শুধু নয়, এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এবং চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিয়ে বলছেন, আলী লা তুতবিউন নাজরাতুন নাজরাতা, হে আলী জেনে রাখো তোমার প্রথম দৃষ্টি যেন তোমার দ্বিতীয় দৃষ্টি যেন প্রথম দৃষ্টিকে অনুসরণ না করে। আপনি হয়তো কথা বুঝতে পারেননি, আপনি রাস্তায় চলছেন, রাস্তায় চলতে চলতে কোন একটা মেয়ের দিকে, কোন একটা বেহায়া মেয়ের দিকে আপনার চোখ পড়ে গেল, কোন একটা ওয়াসালীন জায়গায় চোখ পড়ে গেল, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু বলতে চাইলেন, জেনে রাখো ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, হে আলী প্রথম দৃষ্টিটা তোমার থাকলো, দ্বিতীয় দৃষ্টিটা তোমার নয়। ফাইন্না লিশাইতান, কেননা ওই দৃষ্টিটা হলো শয়তানের দৃষ্টি। বলেন তো কার দৃষ্টি? শয়তানের দৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 24 নম্বর সূরা সূরা নূর এর 31 নম্বর আয়াতে 30 নম্বর আয়াতে ঘোষণা করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি আপনার উম্মতকে, মুমিনদেরকে জানায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে। এই আয়াতের ব্যাখ্যায় জলিলুল কদর মুফাসসির হযরত হাফিজ আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ তার মাশহুর তাফসীরের ভিতরে সহিহ সনদে তিরমিজির বড় একখানা হাদিস এনেছেন। আল্লাহ নবী বলছেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু হাদিস, হযরত উমামা বাহিলী রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা রাজুলুন নাযারা ইলা মাহাসিন ইমরা
সুম্মা গাদ্দা বাসারাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি রাস্তায় চলতে চলতে কোন একটা সুন্দর সুশ্রী একেবারে অপরূপ মহিলার দিকে তার চোখ পড়ে গেছে। ও মুসলমান, কথা বোঝা যাচ্ছে কিনা? একটা মহিলার দিকে চোখ পড়ে গেছে, সুম্মা গাদ্দা বাসারাহু, এরপরে ওই লোক যদি আল্লাহকে ভয় করে, তার দৃষ্টিকে নিম্নগামী করে, আল্লাহর নবী তার পবিত্র জবানিতে ঘোষণা দিয়েছেন, আখলাফাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতুহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জীবদ্দশায় এমন কিছু ইবাদত তার মাধ্যমে করাবেন, যে ইবাদতের মিষ্টি স্বাদ, যে ইবাদতের মুগ্ধতা, যে ইবাদতের তেজ দীপ্ততা সে পৃথিবীর জন্য বেঁচে থাকা অবস্থায় উপলব্ধি করবে। বলেন তো, তুমি যদি একটা মেয়েকে রাস্তায় দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এই হাদিসের সম্পূর্ণ বিপক্ষে এই হাদিস কিনা? এই কথার সম্পূর্ণ বিপক্ষে কিনা? যে আলেম আজকে আমার যুবকদের চরিত্রকে এইভাবে মোটিভেশন কিছু চাকচিক্যময় বান বাক্যের মাধ্যমে তাদের ঈমান দেখিয়ে জাহান্নামের সাথী বানাতে চায়, সে আবার ভাইরাল, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, মানুষ উপচে পড়া ভিড় করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আধিক্যতা থেকে দূরে থাকতে বলেছেন এবং বলেছেন, হে নবী, যদি আপনি বিশ্বের অধিকাংশ মানুষের মন মতো চলেন, অধিকাংশ মানুষকে আপনার মোটিভেটের ভিত্তিতে যদি আপনার পপুলারিটির মানদণ্ড মনে করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের মত, অধিকাংশ মানুষের দর্শন তোমাকে আমার রাস্তা থেকে ডাইভার্টেড করবে, আমার রাস্তা থেকে তোমাকে পদস্খলিত করবে। এই না হলো ভাইরাল, এই না হলো ভাইরাল। সম্মানিত ভাইরা, তারও অনুসরণ মানুষ করে কিনা? আবার এই মহাজিরপাড়া এই 18 জন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদি সাহেব, তারও কিছু অনুসারী আছে না নাই? কিন্তু তার অনুসারী আর এনার অনুসারী দুটার মধ্যে পার্থক্য কি? ওইটাতে যদি লক্ষ লক্ষ গুণ করা লাগে, তো এইটাতে গুণ করা লাগে 2, 4, 5, 7, 8, 10 এরকম দিয়ে, তাই না? তো আল্লাহ তাআলা বলেছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার প্রকৃত শুকর গুজারি বান্দা এই পৃথিবীর জমিনে হবে খুব কম। খুব কম, খুব কম মানে কলিল মানে সত্যের অর্থ হলো, যারা ইংরেজি গ্রামার জানেন দেখবেন আ লিটিল এই শব্দটা, অ্যাডজেক্টিভটা ব্যবহার হয় আছে, কিন্তু যা আছে তা গণনা করার মতো নয়। আমার এই গ্রামে 2-1 জন পরিচিত আছে, এই মুহাজির পাড়ায় 18 জন মসজিদে ধরেন 2000 মানুষ আছে, তার মধ্য থেকে আমি চিনি মাত্র 2 থেকে 4 জনকে। 2000-এর ভিতরে 2-4 জন, এটাকে গণনা তুল্য? এটা নিতান্তই গণনা তুল্য নয়। আরবিতে কোরআনের পরিভাষা কলিল, এই শব্দটা এইরকম পরিসীমা বোঝানোর জন্যই ব্যবহার হয়। আল্লাহ যা বোঝাতে চাইলেন সেটা হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে জাননেওয়ালা, আল্লাহর বিধান পালন করনেওয়ালা মানুষের পরিসংখ্যান, মানুষের সংখ্যা হবে একেবারে কম। আজকে আমরা যারা এখানে বসেছি, আল্লাহ তাআলা যেন ওই কম সংখ্যক মানুষের কাতারে আমাদেরকে রাখেন এবং আমাদের এই সময়, এই ব্যয়, এই কোরবানিটাকে যেন আমাদের জন্য তার মারজাত, তার সন্তুষ্টি হাসিলের উত্তম পাথেয় হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরবিতে অনুসরণ করার জন্য 2টি শব্দ আছে। কয়টি শব্দ আছে বলেন তো? 2টি শব্দ আছে আরবিতে অনুসরণের জন্য। 2টা শব্দের প্রাথমিক অর্থ হচ্ছে অনুসরণ করা। একটা হলো আত-তাকলিদ, এই তাকলিদ মানে অনুসরণ করা, আর একটা হলো ইত্তেবা, ইত্তেবা মানে অনুসরণ করা। আধুনিক আরবি ডিকশনারি মুজামুল ওয়াফি